হ্যালো গাইজ, নিউ লিঙ্ক বাংলাতে সকলকে স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পায়নি, কিংবা তাদের এখনও অ্যাপ্রুভ হয়নি, রিজেক্টেড হয়ে গেছে, কিংবা ক্লেম করতে পারছে না, কিংবা রিজেক্টেড ক্লেম করতে পারছে না, আন্ডার প্রসেস, আন্ডার ভেরিফিকেশন, এই সমস্ত যত কিছু আছে, মানে এক কথা যারা এখনও টাকা পায়নি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্য একটি ফর্ম আছে, এই ফর্মটি যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটি তাদের জন্য টাকা এনে দেবে। এটি হচ্ছে একটি ফর্ম, অন্নপূর্ণা যোজনার যারা এখনও টাকা পায়নি তাদের জন্য এই ফর্মটি তাদের টাকা দিতে বাধ্য হবে। তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কীভাবে এই ফর্মটি জমা করা হবে, কিভাবে জমা দিতে হবে, সব কিছু এখানে বিস্তারিত আলোচনা। এই জিনিসটা মাথায় রাখবেন, যারা 10ই জুলাইয়ের মধ্যে কিংবা 10ই জুলাইয়ের কয়েকদিন পরে কিংবা 10ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছিলেন তারাই এই কাজটি করবেন। যারা 10ই জুলাইয়ের পরে করেছিলেন তাদের জন্য একটি ব্যবস্থা রয়েছে, সেটি আমি পরে বলছি। কিন্তু যারা 10ই জুলাইয়ের আগে করেছিলেন কিংবা 10ই জুলাইয়ের মধ্যে করেছিলেন তারাই এই কাজটি করবেন। তার আগে একটা জিনিস রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে পারছে না। ফ্রিতে বিনা পয়সায় সাবস্ক্রাইব করা হচ্ছে, এখানে কোনো পয়সা লাগছে না। এই একটা সাবস্ক্রাইব আপনার, এই একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাতে অনেক উপকার হবে। তার জন্য যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চলুন এবার মেন কাজের কথায় যাই। এই যে এই ফর্মটি দেখছেন, এই ফর্মটি হচ্ছে বিডিওকে কিংবা যারা মিউনিসিপ্যালিটিতে থাকেন তাদের জন্য এসডিওকে। তো এখানে বিশেষ করে আমি বিডিওকেই লেখার জন্য ফর্মটি বের করেছি। যাদের এসডিও, ওখানে শুধু এই জিনিসটা চেঞ্জ হবে, এসডিও এই লেখাটা চেঞ্জ হবে, এই বিডিওর জায়গাতে এসডিও হয়ে যাবে। তো যারা গ্রাম্য অঞ্চলে থাকেন তাদের জন্য এটা হচ্ছে বিডিও, যারা শহরে অঞ্চলে থাকেন তাদের জন্য এটা এসডিও হয়ে যাবে। তো এই ফর্মটি সেম একই রকম জিনিস। তো কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন আর কোথায় নিয়ে যেতে হবে সব কিছু এখানে আলোচনা হবে। যে এই ফর্মটি হচ্ছে বিডিওকে দেওয়ার জন্য এই ফর্মটি তারাই অ্যাপ্লাই করবে যারা হচ্ছে শুধুমাত্র 10ই জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছিলেন অন্নপূর্ণা ফর্মের যে ফর্মটি, তারাই এই ফর্মটি অ্যাপ্লাই করবেন। তাছাড়া যাদের এখনও টাকা আসেনি, যে কোনো কারণে, হতে পারে রিজেক্টেড, হতে পারে আন্ডার প্রসেস, হতে পারে ফার্দার ভেরিফিকেশন, কোনো কারণে যদি আপনার টাকা এখনও আসেনি কিংবা রিজেক্টেড হয়ে গেছে, একদম সম্পূর্ণ বাতিল হয়ে গেছে, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তারাই এই ফর্মটি ফিল আপ করবে। আর যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে কিংবা টাকা পেয়ে গেছে কিংবা আর কিছু তাদের কোনো সমস্যা নেই, তাদের জন্য কোনো কিছু করা লাগবে না। তারা শুধু টাকা নিতে থাকবেন, তাদের কোনো কিছু করতে লাগবে না। কিন্তু যারা টাকা পাননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, এবং আপনার যে এসডিও কিংবা বিডিও আছে ওনার কাছে গিয়ে এই ফর্মটি অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করবেন সেই ফর্মটিতে মেইন কী লেখা আছে সেগুলো বলছি। লেখা আছে টু দ্য বিডিও। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন টু দ্য বিডিও, এখানে ব্লক লিখবেন। আপনার যে ব্লক আছে, আপনি যে ব্লকে থাকেন, তো সেই ব্লকের এখানে নাম লিখতে হবে। তো এখানে সেই ব্লকের নাম লেখার পরে তারপরে একটু নিচের দিকে চলে যাবেন। সেই ফর্মে লেখা আছে কি, যে আপনি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্টে আমার নাম না থাকায় বিশেষ আবেদন। এটি হচ্ছে অন্নপূর্ণা যোজনায় তাদের নাম ছিল না কিংবা যারা এখনও টাকা পাননি, যে কোনো কারণে হতে পারে, তাদের জন্য এই ফর্মটি গুরুত্বপূর্ণ। তারপর এখানে কি লিখবেন, যে মাননীয় মহাশয়, সেটা ফর্মে লেখা আছে। আপনাকে জাস্ট আপনার নামটা লিখতে হবে, আপনার যে নাম সেই নামটা এখানে লিখতে হবে। তারপর যে হচ্ছে আপনার স্বামী কিংবা পিতা, আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন, যদি অবিবাহিত থাকেন তাহলে এখানে আপনার বাবার নাম লিখবেন। তারপর এখানে সাং লেখা আছে, এখানে আপনার ঠিকানা লিখতে হবে। এখানে পুরো ঠিকানা লিখতে হবে, আপনার শর্টকাটে লিখবেন, কিন্তু পুরোটাই লিখবেন। এই জায়গাতে আপনাকে আপনার ঠিকানাটা লিখতে হবে। তারপর এখানে কী লেখা আছে ফর্মে সেটা একবার দেখে নিই, যে আমি অন্নপূর্ণা যোজনার একজন যোগ্য আবেদনকারী, কিন্তু অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্টে আমার নাম না থাকা এখনও প্রকাশিত হয়নি। অতএব আমার আবেদনটি দয়া করে যাচাই করে আমি যোগ্য হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। এটি হচ্ছে ফর্মে লেখা থাকবে, এখানে আপনাকে কিছু লিখতে হবে না, এটি ফর্মে লেখা আছে। তারপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি। আপনি যে অনলাইনে আবেদন করেছিলেন সেই সময় একটা অ্যাপ্লিকেশন আইডি পাওয়া গেছিলো, সেই অ্যাপ্লিকেশন আইডিটা খুবই গুরুত্বভাবে, মানে একদম মিস্টেক করা চলবে না, নাহলে আবার এইরকমই মানে এদিক ওদিক দৌড়িয়ে বেড়াতে হবে। তার থেকে এখানে যে একদম প্রপার যে অ্যাপ্লিকেশনের আইডিটা আছে সেটা অনলাইনে গিয়ে কিংবা আপনার যে ডকুমেন্ট আছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে একদম নিখুঁতভাবে 2 বার 3 বার দেখে এখানে লিখে দেবেন। তারপরে
আধার নাম্বারও একদম ভুল হওয়া চলবে না, এখানে আধার নাম্বারে একদম কারেক্টভাবে এখানে আধার নাম্বারটা দিবেন। তারপর মোবাইল নাম্বারটাও ভুল করা চলবে না, এখানে যতগুলো জিনিস আছে একদম কারেক্টভাবে দিতে হবে, এখানে কোনো ভুল করলে ভুল হওয়া চলবে না এখানে। তারপর ডেটটা লিখে দেবেন, ডেটটা তখন লিখবেন যেদিন আপনি এই ফর্মটা ফিল আপ করছেন সেই দিনকার এখানে ডেটটা লিখে দেবেন। তারপরে কি করবেন, যে এখানে ধন্যবাদ লেখা আছে এখানে আপনাকে একটা স্বাক্ষর করতে হবে, আপনার সিগনেচার করে দিতে হবে, যেভাবে সিগনেচার করেন আপনি একটা সিগনেচার করে দেবেন, কিংবা ফুল নাম দিয়ে আপনি যেভাবে আছেন সেই আপনার পুরো নামটা লিখে দেবেন এখানে, ঠিক আছে। তারপর যেটা করতে হবে আপনাকে, যে সুন্দরভাবে নিয়ে গিয়ে বিডিও সাহেবকে, বিডিও স্যার যিনি থাকবেন ওনাকে এটা দিয়ে দিবেন। তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে যে এই যেগুলো বললাম যে ফর্মে লিখতে হবে আপনার ব্লকের নাম, যেটা একটু আগে দেখালাম, এটা হচ্ছে মেন জিনিস। তারপর আপনার নাম লিখতে হবে, তারপর পিতার নাম, সম্পূর্ণ ঠিকানা, তারপর অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা লিখে দিতে হবে। তারপর এবার আরেকবার জিনিসটা একবার বলে নিই, যে কারা কারা এই জিনিসটা অ্যাপ্লাই করবেন, কারা কারা কী করবেন, এটা ভালোভাবে একবার দেখে নিন। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস অনুযায়ী কী করবেন এবং এই ফর্মটি কারা কারা জমা দেবেন ভালো করে দেখে নেবেন। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তা ওনাদের তো কোনো সমস্যাই নেই, ওনারা টাকা পেয়ে গেছেন, ওনাদের এটা কিছু করতে হবে না। তারপর যারা করবেন তারা হচ্ছে ফার্দার ভেরিফিকেশন যাদের আছে, যাদের এখনও ভেরিফিকেশন হয়নি কিংবা ফার্দার ভেরিফিকেশনের জন্য লেখা উঠছে, যাদের ফার্দার ভেরিফিকেশন আছে তারা এটা করবে। তারপর যারা রিজেক্টেড আছে এরা তো অবশ্যই করতেই হবে, এনাদের কোনো থেমে থাকা চলবে না। যাদের রিজেক্টেড আছে ওনারাকে করতেই হবে এই অ্যাপ্লিকেশনটি। তারপর যেটা হচ্ছে যে পেন্ডিং আন্ডার প্রসেস যেটা আছে সেটা এখনও আবেদন প্রক্রিয়াধীন, মানে পেন্ডিং আন্ডার প্রসেসে আছে, ওনাদেরকেও এই ফর্মটি ফিল আপ করতে হবে। কিসের জন্য, যে কোনো কারণের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। যে স্টেপটা দেখে নেবেন যে কোন কারণে আপনার পেন্ডিং দেখাচ্ছে, এই জিনিসগুলো বিডিও সাহেবকে কিংবা এসডিও মশাই যিনি আছেন ওনাকে গিয়ে এই জিনিসগুলো বলতে হবে যে আমার এই কারণগুলো দেখাচ্ছে, এই জন্য আমি এই ফর্মটা ফিল আপ করেছি। তো আন্ডার প্রসেসিং যারা আছে ওনারাও এটা ফর্ম ফিল আপ করবেন, আর যারা পেন্ডিং দেখাচ্ছে ওনারাও এটা করবেন। তারপর ওনাকে জমা দেওয়ার সময় বলে দেবেন যে আপনার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, আপনার স্ট্যাটাসটা অনলাইনে কী দেখাচ্ছে সেটা এসডিও সাহেব যিনি আছেন ওনাকে বলে দেবেন। তারপর এটা আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আপনারা যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে এসডিওকে দেবেন, আর যদি গ্রাম্য অঞ্চল পঞ্চায়েত এলাকায় যদি থাকেন তাহলে এটা বিডিও সাহেবকে দিতে হবে। তারপর যেটা করতে হবে, আপনি যে এই ফর্মটি জমা করলেন এই ফর্মটির একটা কপি বিডিও মশাইকে দেবেন কিংবা এসডিও মশাইকে দেবেন, আর অন্য একটি কপি করে রাখবেন, সেই কপিটি আপনার কাছে রেখে দেবেন, কারণ পরবর্তীতে যদি কোনো দিন এটা কোনো কারণে দরকার পড়ে যায় তো সেই কপিটি আপনার কাছে থাকলে সেটা আপনি পরবর্তীতে দেখাতে পারবেন। তো আমরা 20 আগস্টের অপেক্ষায় ছিলাম, 20 আগস্ট পার হয়ে গেছে, তো এখন আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এই ফর্মটি ফিল আপ করে যত শীঘ্রই হোক বিডিও সাহেবের কাছে গিয়ে এটা ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিন। তো এখানেই ভিডিওটা শেষ করছি। কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তাদের রিপ্লাই করার চেষ্টা করব অবশ্যই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।